সরকার বিরোধী কাজ না জন্য ধৃত মিম নেতা তথা আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে আগেই সতর্ক করেছিলেন বাবা অবসরপ্রাপ্ত হাই মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ মোস্তাক হোসেন, কিন্তু ছেলে কথা শোনেনি। মালদহের মোথাবাড়ি কাণ্ডে জড়িত থাকার ঘটনায় শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কেরুলকে গ্রেপ্তার করে সিআইডি। এরপর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারে। বর্তমানে ইটাহারের পোরশা গ্রামের বাড়িতে ধৃতের বাবা, মা ও ভাইরা তাদের পরিজন নিয়ে থাকেন। মোফাক্কেরুলের দুই ভাই শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত। বহুদিন থেকে মোফাক্কেরুল তার স্ত্রী সন্তানদের সঙ্গে নিয়ে কলকাতায় থাকতেন। মাঝে মধ্যে ইটাহারের বাড়িতে আসতেন তিনি। ছেলের গ্রেপ্তারের ঘটনা মোফাক্কেরুলের পরিজন মোবাইলে ছেলের ভিডিও বার্তা দেখে প্রথম জানতে পারেন, কিন্তু ছেলের এই ধরনের কাজকে সমর্থন করেন না তার বাবা সহ পরিজনেরা। ছেলেকে আগেও একাধিকবার সতর্ক করেছিলেন তার বাবা যে সরকার বিরোধী কোনো কাজ না করতে। বাবার দাবি ছেলে ঘটনাস্থলে ছিল না, তবে ছেলেকে প্রয়োজনে আইনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন পরিজন। এমনকি 2014 সালে জালিয়াতি কাণ্ডে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে প্রায় 42 দিনের হাজতবাস হয় মোফাক্কেরুলের। এছাড়াও 2014 ও 2009 সালে রায়গঞ্জ আদালতে দুটি পৃথক জামিনযোগ্য ধারায় মামলা রয়েছে মোফাক্কেরুলের বিরুদ্ধে। দেখবেন অনেক বাড়িতে সাদা শিবলিঙ্গতে পূজা করলে তাদের ডেভেলপমেন্ট হয় না। কেন হয় না? কারণ সাদা শিবলিঙ্গ হচ্ছে সদাশিবের প্রতীক। এই জ্যোতির্লিঙ্গটা কোনো মন্দিরে অথবা শ্মশানে হলে এর মানে প্রতিকার অথবা উপকার পাওয়া যায়। কারণ সদাশিব তিনি হচ্ছেন শ্মশানে থাকেন। কেন? তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করার জন্যে। আর প্রকৃত হচ্ছে শিব কার সাধনা করেন? ভগবান বিষ্ণুর সাধনা করেন। এবং বিষ্ণু কার সাধনা করেন? ভগবান শঙ্করের সাধনা করেন। অর্থাৎ শিব এবং শক্তি সমন্বয়ে মিলিত হয়। কারণ শিবের সাধনা যারা করেন তারা একটু সরল মনের হয়ে থাকেন। অনেকে প্রশ্ন করে যে শিবের সাধনা, শিবের পুজো আমরা করতে গেলে আমাদেরকে নেশা করতে হয়, গাঁজা খেতে হয়। এটা সম্পূর্ণ ভুল। কারণ ভগবান শঙ্কর কখনো এটা সমাজগত কথা ভাবে। কারণ কিছু সাধক আছেন তারা সিদ্ধি লাভ করেছেন, তারা এই জগতে তারা বিষও যদি পান করেন বা যত দ্রব্য পান করেন তাদের কোনো প্রকারের কিছু অনুভব হয় না। অর্থাৎ এই জড়জগতে জড়জীর্ণভাবে পৃথিবীতে তারা আছেন, তা জড়জীর্ণ জগতে তারা আছেন, কিন্তু পদ্মের ন্যায় বসবাস করে। পদ্মপাতা জলে বসবাস করে যেরকম, কিন্তু তাকে জলে স্পর্শ করে না। তদ্রূপ সেই সাধকরা এই রূপেই এই জগতে বসবাস করেন এবং ভগবান শঙ্করকে তারা উপাসনা করেন। এবং বিশেষ করে নাগা সন্ন্যাসী সম্প্রদায়েরা ভগবান শঙ্করের উপাসক হয়ে থাকেন, বা অঘরতন্ত্রে যারা আছেন, অঘরী সন্ন্যাসী যারা আছেন তারা শিবের উপাসক হয়ে থাকেন। এবার দেখা যাচ্ছে যে নারীদের বিবাহ হচ্ছে না, অনেকে দেখবেন যে শিবের মাথায় জল ঢালে। অর্থাৎ এই পঞ্চামৃত দিয়ে যদি 16টা সোমবার 16 ব্রত সোমবার যদি তাকে জল ঢালা হয়, 16 ব্রত অর্থাৎ শিবরাত্রির ঠিক 16টা সোমবার 15টা সোমবার আগে শিবরাত্রির মধ্যে যাতে একটা সোমবার পড়ে যায়, ঠিক সেইভাবে 16টা সোমবার শিবের মাথায় জল ঢালতে হয়। পঞ্চামৃত আমি তো কিছুক্ষণ আগে বলেই গেলাম। পঞ্চামৃত অর্থাৎ দুধ, ঘি, তারপরে গঙ্গা জল। এবার ভগবান শঙ্করকে কোনো প্রকার তুলসী পত্র দেয়া যায় না। অনেকে ভুল করে ভগবান শঙ্করকে তুলসী দিয়ে থাকেন। তুলসী প্রকৃত গুরুদেব পেয়ে থাকেন, সে মানুষ গুরু হোক, সদ্গুরু হোক আর মহাপুরুষ গুরু হোক। গুরুদেবকে দিতে হয় যে তার বক্ষে অর্থাৎ বুকে দিলে অন্তরাত্মা অর্থাৎ এই অন্তরে বসবাস করেন পূর্ণব্রহ্ম ষোলকলা ভগবান। যেহেতু কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন, আমরা তাকে পূর্ণ ব্রহ্ম ষোলকলা রূপে, আর শ্রীকৃষ্ণ হচ্ছে চরণে তুলসী পায়। আমার নাম মোহাম্মদ মোস্তাক হোসেন। কিছু শুনেছেন? আমি কিছু শুনিনি, আমি মোবাইলে দেখেছি। কী দেখলেন? যে ও বললো কি যে আমি অ্যারেস্ট হয়ে গেছি এই অমুক জায়গায়, কিন্তু অমুক জায়গায় যাচ্ছিলাম। মালদায় যে উনি একটা আন্দোলন করছিলেন সেটা দেখে না, ও বলছি যে আমি ওটাতে ছিলাম না, ওটাতে আমি আসছিলাম, আমাকে জবরদস্তি করে বক্তব্য দিতে নিয়ে গেছিলো, যে আমাকে ধরেছে। আমি যাচ্ছিলাম অন্য কাজে বাগডোগরা। আচ্ছা, আমি ওটা কাজে আসিনি। আপনার ছেলে কি বাড়িতে যাতায়াত করে? মাঝে মধ্যে সম্পর্ক আপনাদের সঙ্গে আছে? সব সম্পর্ক আছে। এমনি কীরকম ধরনের কথাবার্তা উনি কেন বলেন, কী ব্যাপার, কী জানেন? খবর জানা কেন বলে, কিসের জন্য বলে তো জানা। উনি আইনজীবী পাশ করার পর কি উত্তর দিনাজপুরে প্র্যাকটিস করতেন? না,
প্রথম থেকে হাইকোর্ট, এইটা কতখানি ঠিক মনে করেন আপনারা? তাহলে এই আন্দোলনটা যে হচ্ছিল, ভোটারের নাম চলে গেছে, এই যে আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনে উনি গেছিলেন, এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন? না না, ও যায়নি। আমাকে যেটুকু আমি জানলাম ও যায়নি। ও তো আসছিল, আচ্ছা বাগডোরে আসছিল, রাস্তায় এই ঘটনা। আচ্ছা, না বাগডোগরাতে অ্যারেস্ট হয়েছে, কিন্তু মালদায় যে আন্দোলনটা করেছে, বাগডোরে আসছিল, আচ্ছা রাস্তায় ওই ঘটনা। আচ্ছা, তখন উনি ওখানে দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে যায়, কিছু লোক ডেকে হয়তো বক্তব্য দিতে নিয়ে যায়, ওরা ফটোতে দেখে আমি বক্তব্য দিচ্ছে। আচ্ছা, আপনার ছেলেদেরও বোধহয় কোনো মাদ্রাসা, এটা দুই ছেলে যে আছে ওনারাও কি ওখানে পড়াশোনা করান? এই করে। আমি বারবার মানা করেছি, শুনে না। আমি ওটা পছন্দ করি না, কারণ ও কি পশ্চিমবাংলার ঠিকা নিয়েছে যেগুলো করে বেড়াবে, আমি ওটা পছন্দ করি না। তাহলে এখন যা হচ্ছে সবটা আইন হওয়া উচিত, কী বলবো? হবে, আইনে হবে। আমরা সান্ত্বনা দিচ্ছি, বাড়িতে চুপচাপ থাকো, আইনে যা হয় তাই হবে। গভর্নমেন্ট বিরোধী কোনো কাজ করতে যাবি না, কোনো বক্তব্য দিবি না, মানে আপনিও সমর্থন করছেন না? আমার ভালো লাগে না। এমনি অফিসিয়ালি কোনো খবর টবর দিয়েছে কোনো থানা পুলিশ থেকে? না, না, দেয়নি। কেউ আসছে না। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।